15ই আগস্ট যেই দিনটা আমরা সবাই একটা সেলিব্রেশন ডে বলেই মনে করি, আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু এই স্বাধীনতা দিবসে আমরা কেউই সেলিব্রেট করব বলে জড়ো হইনি, হয়েছিলাম বিচার চাইতে জড়ো। কারণ স্বাধীনতার এত বছর পরেও মেয়েদের কোনো স্বাধীনতা হয়েছে বলে আমার মনে হয় না। তাহলে হয়তো আমাদের সবাইকে এইভাবে জড়ো হতে হতো না। যারা এই দোষটা করেছে এবং যারা জেনেও চুপ রয়েছে এবং তারা ভাবছে যে কিছুদিনের তো ব্যাপার, সবাই আন্দোলন করবে 2-1 দিন, তারপরে তো যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে, তাদের জন্য একটাই কথা, এই প্রতিবাদ কিন্তু চলবে যতদিন না আমরা বিচার পাচ্ছি। প্রতিবাদ গড়ে উঠেছে যখনই কোনো মিছিল বেরিয়েছে সেগুলো দিনের বেলা, কিন্তু এরকম প্রতিবাদ কি দেখেছেন? আমি অন্তত এই প্রথমবার দেখছি যেখানে রাতের বেলা এইভাবে মিছিল গড়ে উঠেছে এবং একজন দুজন না, শয়ে শয়ে লক্ষাধিক মানুষ এ প্রান্ত ও প্রান্ত সব দিক মিলিয়ে এইভাবে গর্জে উঠেছে। আসলে বাস্তবটা এটাই যে ওদের হচ্ছে তো হচ্ছে, তাতে কি, যখন নিজেদের হয় তখন আমরা বুঝতে পারি যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইভাবে যদি শুধু নিজের স্বার্থটা মেনে চলি তাহলে কোনো দিনই কোনো জাস্টিস পাওয়া সম্ভব হবে না। যারা এখনও ভাবছেন যে আমাদের তো কিছু হয়নি, আমরা কেন যাব, আমরা তো চুপই থাকবো, তাদের জন্য বলি, আপনাদের বাড়িতে যখন কিছু হবে তখন কিন্তু আমরাই পাশে দাঁড়াবো। তাই চেষ্টা করবেন এই আন্দোলনে আসার এবং আরও বড় থেকে বড় করে তোলার। যে কলকাতা বা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আর কিছুদিন পর মায়ের আগমন ঘটতে চলেছে, সেখানে কিনা মেয়েদের নিজেদেরই কোনো নিরাপত্তা নেই, সেখানে মেয়েদের কোনো সম্মান নেই। এই রকম জঘন্যতম অপরাধের শাস্তি এতটাই জঘন্যতম এবং বাজে পর্যায়ের হওয়া উচিত, যেটা দেখে সমস্ত দোষী যারা এই রকম কাজ করেছে এবং লুকিয়ে বসে আছে এবং যারা ভাবছে এরকম কোনো কাজ করবে, তারা যাতে সবাই ভয় পায় এবং তারা যেন ভাবে যে প্রতিটা দোষের শাস্তি এমনই হয়।